আরো সুন্দর হবে বলে। জি জি। আচ্ছা, এখন আমরা একটু পজিশন দেখি। জি চলেন একটু আমরা দেখে নিই। 2007 সাল থেকে বাংলাদেশি শ্রমিকদের ইকামা ট্রান্সফার বন্ধ রয়েছে, কিন্তু উল্লেখ্য যে বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের শ্রমিকদের ইকামা ট্রান্সফার চালু রয়েছে। এরপর 2010 সালে সৌদি নাগরিকদের বেকারত্ব কমানোর জন্য সকল কর্মক্ষেত্রে 20% হারে সৌদি নাগরিক বাধ্যতামূলক করা হয়, অন্যথায় এসব প্রতিষ্ঠান লাল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়। এর ফলে প্রবাসী শ্রমিকদের ইকামা নবায়ন বন্ধ রয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশি বেশিরভাগ শ্রমিকরা এ ধরনের প্রতিষ্ঠানে কর্মরত, যার ফলে বাংলাদেশি শ্রমিকরা ইকামা রিনিউ করতে না পারে ক্রমাগত অবৈধ হয়ে যাচ্ছেন। এমত অবস্থায় বাংলাদেশ সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করছেন সৌদি প্রবাসীরা। এখানে গত 15 দিন পূর্বে অবৈধ শ্রমিকদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ব্যাপক ধরপাকড় শুরু করেছিল সৌদি পুলিশ, যার ফলে কিছু শ্রমিক ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়। ধরপাকড় আতঙ্কে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হলে সৌদি বাদশাহ আবদুল্লাহ উক্ত ধরপাকড় বন্ধের নির্দেশ দিয়ে আবারও লাল ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলিকে 3 মাসের সময় বেঁধে দিয়েছেন। উক্ত দরপাকড় থেকে বাঁচতে হলে ইকামা ট্রান্সফার এর সুযোগ ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই বলে মনে করছেন সৌদি প্রবাসী শ্রমিকরা। সৌদি আরব, ভারত, পাকিস্তানের মতো বাংলাদেশিদের ইকামা ট্রান্সফার সুযোগ পেলে কয়েক লক্ষ বাংলাদেশি অবৈধ অবস্থান থেকে বৈধ হওয়ার সুযোগ পাবে। এর জন্য প্রয়োজন জরুরিভাবে বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে কূটনৈতিকভাবে ইকামা ট্রান্সফারের ব্যবস্থা করা। যদি বাংলাদেশিদের চাহিদা না থাকতো তাহলে অন্য কথা ছিল। সৌদি আরব প্রবাসীদের প্রকৃত অবস্থা না জেনে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্যে সমালোচনা করেন সৌদি প্রবাসীরা। বাংলাদেশ সরকারের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, দূতাবাস, কনসুলেট সৌদি সরকারের ফলপ্রসূ আলোচনা না করে বিভিন্ন মিডিয়া বিবৃতি দিচ্ছেন যে সৌদি সরকার আইন অনুযায়ী এক কফিল শ্রমিক অন্য কফিলের অধীনে কাজ করা অবৈধ, সুতরাং বাংলা সরকারের কিছু করার নাই। তাই তারা সৌদি প্রবাসীদের আহ্বান জানান যে তারা কাজ করে অবৈধ হয়ে যাওয়া শ্রমিকেরা যেন দেশে ফিরে আসেন। উক্ত বিবৃতিতে সম্পূর্ণ প্রতারণামূলক, তাদের নিজস্ব কফিলের অধীনে উদ্দেশ্য প্রণীত, কেননা উক্ত শ্রমিক কফিল পরিবর্তন করলে তো সেই বৈধ হয়ে যাবে। সুতরাং সরকার কেন কফিল পরিবর্তন ব্যবস্থা করে না? ভারত, পাকিস্তান কফিল পরিবর্তন করতে পারে, বাংলাদেশ কেন পারবে না? 4 বছর ধরেও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আশ্বাসে পরে এটা বাংলাদেশের চরম ব্যর্থতা। অন্যদিকে বর্তমান কফিল লাল ক্যাটাগরিতে পড়ে যাওয়ার জন্য আমাদের আকামারিনি হচ্ছে না। অতএব নিজস্ব কফিলের অধীনে থাকার পরেও আমরা বৈধ থাকতে পারছি না, অবৈধ হয়ে যাচ্ছে। এমন অথচ শুধুমাত্র আমাদের আকামা ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করলে কয়েক লাখ শ্রমিক বৈধ হওয়ার সুযোগ। সৌদি আরব কোনো শ্রমিকই অবৈধভাবে আসেন নাই, বৈধভাবেই সবাই এসেছেন, কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় তারা অবৈধ হয়ে পড়েছেন। তাই তাদেরকে বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশে ফেরত নেওয়ার আহ্বান জানান সৌদি প্রবাসী শ্রমিকরা। যেসব শ্রমিক কফিল থেকে পালিয়ে এসেছে বা হজ, উমরা, ভিজিট, ওভারস্টে করেছে কিন্তু তাদের নিকট পাসপোর্ট নাই, তাদের জন্য ও কূটনৈতিকভাবে সৌদি সরকারের সাথে আলোচনা করে একটি সাধারণ খামের মাধ্যমে অবৈধ শ্রমিকরা যেন নিজস্ব দূতাবাসে ও কনসুলেট থেকে আউটপাস নিয়ে টিকিট করে নিজস্ব ব্যবস্থাপনার বাংলাদেশ ফেরত যাওয়ার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। মোহাম্মদ শামীম আহমেদ, দিগন্ত টেলিভিশন, জেদ্দা, সৌদি আরব। দর্শক